খেলা নয় শিক্ষা চাই, খেলা নয় স্বাস্থ্য চাই, খেলা নয় অধিকার চাই, খেলা নয় স্বাস্থ্য চাই, খেলা নয় বিচার চাই, খেলা নয় অধিকার চাই। দলিতের বাড়ি ভাই যান, আদিবাসী বাড়িতে ভাই যান, মুসলমানের বাড়িতে ভাই যান, গরিবের বাড়িতে ভাই যান। দিকে দিকে একটি নাম আব্বাস সিদ্দিকী ভাই যান, দিকে দিকে একটি নাম, দিকে দিকে একটি নাম, দলিতের বাড়ি একটি নাম, আদিবাসী বাড়িতে একটি নাম, বাড়িতে একটি নাম, কৃষকের বাড়িতে একটি নাম, কৃষকের বাড়িতে একটি নাম, সুস্থতার বাড়িতে একটি নাম, ন্যায্য বিচারের স্বার্থে ভাই যান। বাংলা বলছে ভাই যান, বাংলা বলছে ভাই যান, দলিত বলে ভাই যান, আদিবাসী বলে ভাই যান, আমরা বলি ভাই যান, আমুদ বলে ভাই যান, ছোট বাচ্চা শিশু বলে ভাই যান। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম জাতীয় সনদের সম্প্রসারের ন্যায্য দাবিতে আমরা লড়ছি, লড়বো, জাতীয় সনদের ন্যায্য দাবিতে আমরা লড়ছি, লড়বো, ন্যায্য মূল্য দিতেই হবে, জাতীয় সনদের রাস্তার ন্যায্য মূল্য দিতেই হবে, জাতীয় সনদের জমির ন্যায্য মূল্য দিতেই হবে। আমাদের সংগ্রাম, শিক্ষার সংগ্রাম, শিক্ষার সংগ্রাম, ভারতবর্ষ, ভারতবর্ষ, আব্বাস সিদ্দিকী ভাই যান, আব্বাস সিদ্দিকী ভাই যান, ISF জিন্দাবাদ, ISF জিন্দাবাদ, ISF জিন্দাবাদ। প্রত্যেকটা সদস্য ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা মাঠের মধ্যে নেমে আসুন। ভলেন্টিয়ার ভাইদের বলছি, প্রত্যেকটা সদস্য ভাই কথা শুনতে হবে, কেননা এখানে অনেক মানুষ এসেছে আব্বাস সিদ্দিকী ভাইজানকে বদনাম করার জন্য। সেই মানুষগুলো চক্রান্ত করবে, আপনারা যদি নিচে নেমে না আসেন তাদের চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। তাই আপনাদেরকে বলছি, রাস্তায় নেমে আসুন। এখনো হাজারে হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ আমডাঙ্গার জমিনে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ওই লোকগুলোকে ভলেন্টিয়ার ভাইরা গেটটা ছেড়ে দাও। একটা বিরাট বৃহৎ র্যালি আসছে আমডাঙ্গা থানার সম্মুখ থেকে, একদম বিডিও অফিস থেকে একটা র্যালি আসছে। র্যালিটাকে ভিতরে ঢোকার সুবন্ধ ব্যবস্থা করে দাও। যারা গেটের ধারে দাঁড়িয়ে আছো, তোমরা যদি নিচে নেমে না আসো, আমরা ভাববো তোমরা আমাদের ক্ষতি করতে এসেছো। অতএব প্রত্যেকটা ভাইকে বলছি, তোমরা নিচে নেমে এসো। ISF, ISF জিন্দাবাদ, ISF, ISF জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, মানুষের সংগ্রাম, কৃষক বিরোধী কারা আইন বাতিল করতে হবে, কৃষক বিরোধী কারা আইন বাতিল করতে হবে, কৃষকের স্বার্থে ISF লড়ছে, লড়বে, ISF লড়ছে, লড়বে, কৃষকের স্বার্থে ISF লড়ছে, লড়বে, আদিবাসীদের স্বার্থে ISF লড়ছে, লড়বে। দাদা, এই মানুষগুলো একটু ভিতরে ঢুকে যান, মানুষগুলো একটু ভিতরের দিকে চলে আসুন। কৃষকের স্বার্থে ISF লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, দলিত আদিবাসীদের স্বার্থে ISF লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। মায়ের মুখে একটি নাম আব্বাস সিদ্দিকী ভাইজান, মায়ের মুখে একটি নাম আব্বাস সিদ্দিকী ভাইজান, মায়ের মুখে একটি নাম আব্বাস সিদ্দিকী ভাইজান, বাচ্চার মুখে একটি নাম দলিতের
বাড়ি একটি নাম, কৃষকের বাড়ি একটি নাম, ক্ষেত মজুরের বাড়ি একটি নাম। ক্ষেত মজুর বলে ভাই যান আগিয়ে চলো, ভাই যান আগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি, ভাই যান আগিয়ে চলুন। আমরা তোমার সাথে আছি। কৃষক সমাজ জিন্দাবাদ, কৃষক সমাজ জিন্দাবাদ, দলিত সমাজ ভারতবর্ষ। ভাই, যারা ঢুকছেন, যারা গেটের ধার দিয়ে ঢুকছেন, আপনারা আমাদের স্টেজের বাম সাইডে চলে আসুন, স্টেজের বাম সাইডে চলে আসুন। স্টেজের বাম সাইডে বহু জায়গা এবং এই জমি তাদের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে এখানে প্রোগ্রাম করছি। প্রতিটা পঞ্চায়েত সেক্রেটারি সভাপতি ছাড়া কেউ স্টেজে থাকবেন না। আমাদের রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করুন। প্রত্যেকটা ভলেন্টিয়ারকে বলছি আপনারা রাস্তায় চলে যান, রাস্তাটা ক্লিয়ার করুন। ভাই, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো, ভলেন্টিয়ার ভাই যারা আছেন, ভলেন্টিয়ার ভাই যারা আছেন, আপনারা রাস্তায় চলে যান। আমাদের ভাইজান পিছন দিক দিয়ে আসছে, এই নাসির ক্লিয়ার করতে হবে। রাস্তাটা ক্লিয়ার না হলে ভাইজান এই মাঠে ঢুকতে পারবে না। বহু মানুষ আজকে এখানে ঢল নেমেছে, আপনাদের যে ঢল এটা প্রমাণ করে দিয়েছে এই ভারতবর্ষে পিছিয়ে রাখার যে চক্রান্ত, সেই চক্রান্তকে আজকে ব্যর্থ হয়ে গেছে। কেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি দলিত পরিবারের জন্য, আদিবাসী পরিবারের জন্য, খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য তিনি যে আন্দোলন তুলেছেন, তিনি যে আওয়াজ তুলেছেন, আজকে আমরা মানুষ আপনারা স্বতঃস্ফূর্তভাবে তারা প্রমাণ করে দিয়েছেন। তাই আপনাদেরকে বলবো আর একটু ধৈর্য ধরুন। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডায়াসে চলে আসবেন। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, ভাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, আমাদের এখানে এক শ্রেণীর মানুষ এসেছে যারা আমাদের এই মিছিলটাকে, যারা আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করতে চায়। অতএব সেজন্য আপনারা কি চান যে প্রোগ্রামটা গন্ডগোল হোক? কারা কারা চান না হাত তুলুন, কারা কারা চান না? যারা চান না যে প্রোগ্রামটায় অশান্তি হোক, মিডিয়ার সামনে কোনো খারাপ বাজে বক্তব্য যাক, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মাঠের মধ্যে নেমে আসুন। এখনো যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটাকে কভার করুন। ভাই, এদিকে মানুষটার বেশি চাপ হচ্ছে, তোমরা একটু এদিকটায় চলে এসো, বাম সাইডে চলে এসো, বাম সাইডে চলে এসো। পঞ্চায়েত সেক্রেটারি সভাপতি যারা আছেন আপনারা স্টেজে চলে আসুন। বাকি যারা আছেন আপনারা স্টেজ থেকে একটু নেমে বসুন, আপনাদেরকে আমরা ডেকে নিচ্ছি। যারা পঞ্চায়েত সভাপতি সম্পাদক ছাড়া যারা বাইরে আছেন আপনারা একটু নিচেই বসুন প্লিজ, আমরা ডেকে নিচ্ছি আপনাদের, আপনারা বসুন। ভাই, যারা রাস্তার উপরে আছেন আপনারা নিচে নেমে আসুন। বারবার করে আপনাদের কাছে অনুরোধ করছি,
প্রচুর মানুষ এখানে আসছে, পরে জায়গা পাবেন না আপনারা। আরেক শ্রেণীর মানুষ যারা আমাদের ক্ষতি করতে আসছে, আপনারা তাদের সুযোগ সুবিধা করে দিচ্ছেন। অতএব আপনারা তাদের যদি সুবিধা না করতে চান, আপনারা মাঠের মধ্যে চলে আসুন। এদিকে এখনো সাইডে জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, সেখানে চলে আসুন। উচ্চ স্বরে স্লোগান দেবেন, রাস্তাটাকে ক্লিয়ার করুন। চেয়ারের উপরে রাখবে আমার এটা ISF জিন্দাবাদ, ISF জিন্দাবাদ, দলিতের বাড়িতে ISF জিন্দাবাদ, আদিবাসী বাড়িতে ISF জিন্দাবাদ, বাংলার বাড়ি বাড়ি ISF জিন্দাবাদ। ISF দিচ্ছে না, বাংলার মানুষ এক। ISF দিচ্ছে না, ISF দিচ্ছে না, বাংলার মানুষ এক হোক। দলিত আদিবাসীর স্বার্থে বাংলার মানুষ এক হোক। কৃষক পরিবারের স্বার্থে ISF দিচ্ছে না, বাংলার মানুষ এক হোক। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, কৃষকের সংগ্রাম, দলিত আদিবাসীদের সংগ্রাম, দলিত আদিবাসীদের সংগ্রাম, দলিত আদিবাসীদের সংগ্রাম, কৃষকের সংগ্রাম। ভাই মিছিলটা ওদিকে, মিছিলটা বাম সাইডে যাও, মিছিলটা বাম সাইডের দিকে যাও, মিছিলটা বাম সাইডের দিকে নেমে যাও। ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার সাইনুর ভাই, আরে মিছিলটা দিয়ে বাম দিকে ওদিকে একটু ঢুকিয়ে দেন না। ভলেন্টিয়ার ব্যাগ লাগিয়ে দেন। ভলেন্টিয়ার ভাইদের বলছি, মিছিলটা আসছে, বাম সাইডে ঢুকিয়ে দিন। রাস্তা থেকে বাম সাইডের দিকটা ঢুকিয়ে দিন। ISF জিন্দাবাদ, ISF জিন্দাবাদ, দলিত আদিবাসী স্বার্থে ISF লড়ছে, লড়বে। কৃষকের স্বার্থে ISF লড়ছে, লড়বে। আমাদের সংগ্রাম, কৃষকের সংগ্রাম। অবিলম্বে কালা আইন বাতিল করতে হবে, অবিলম্বে কালা আইন বাতিল করতে হবে। বিজেপির দালাল হুঁশিয়ার, বিজেপির দালাল হুঁশিয়ার, বিজেপির দালাল হুঁশিয়ার। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। সাম্প্রদায়িক তৃণমূল বাংলা থেকে দূর হোক, সাম্প্রদায়িক তৃণমূল বাংলা থেকে দূর হোক, চোর তৃণমূল বাংলা থেকে দূর হতো, চোর তৃণমূল বাংলা থেকে দূর হতো, হিন্দু মুসলিম বিভেদকারী বাংলা থেকে দূর হতো, হিন্দু মুসলিম বিভেদকারী বাংলা থেকে দূর হতো, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বিভেদকারী বাংলা থেকে দূর 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 হতো, হিন্দু মুসলিম বিভেদকারী বাংলা থেকে দূর হতো। হিন্দু মুসলিম বিভেদকারী তৃণমূল আর না, হিন্দু মুসলিম বিভেদকারী এই তৃণমূল আর না। হ্যালো, আমাদের সংগ্রাম, আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী জামাল ভাই, জামাল উদ্দিন ভাই। জামাল উদ্দিন ভাইকে আমাদের থানা কমিটির পক্ষ থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেন ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, দলিত আদিবাসীদের সংগ্রাম।
সংগ্রাম। এ বাংলার ঘরে ঘরে একটি নাম, বাংলার ঘরে ঘরে একটি নাম, এ দলিতের ঘরে একটি নাম, এ মুসলমানের বাড়ি একটি নাম, হিন্দুর বাড়ি একটি নাম, কলেজ বিশ্ববিদ্যালয়ে একটি নাম, স্কুলেতে একটি নাম, এ রাস্তাঘাটে একটি নাম, বাসে ট্রেনে একটি নাম, এ ভারতের মসজিদে একটি নাম, এ বাংলার মুখে মুখে একটি নাম, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। শিক্ষা খেলা নয়, শিক্ষা চাই, খেলা নয়, শিক্ষা চাই, খেলা নয়, স্বাস্থ্য চাই, খেলা নয়, অধিকার চাই, এ খেলা নয়, ভাত চাই, খেলা নয়, কর্ম চাই, খেলা নয়, অধিকার চাই। এ হিন্দু মুসলিম বিভেদকারী তৃণমূল দূর হত, এ সাম্প্রদায়িক তৃণমূল বাংলা থেকে দূর হত, হিন্দু মুসলিম বিভেদকারী তৃণমূল দূর হত। জেনে গেছে জনতা বিজেপি দালাল মমতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। এই বাংলায় বিজেপি দালালের ঠাই নাই, ঠাই নাই। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। বাংলা ভাষাতে বাংলার মানুষ এক হও, বাংলা ভাষাতে বাংলার মানুষ এক হও, দেশ বাঁচাতে দেশের মানুষ এক হও, এ দেশ বাঁচাতে দেশের মানুষ এক হও, এ মামুনেদের ইজ্জত বাঁচাতে বাংলার মানুষ এক হও, এ দলিত আদিবাসীদের বাঁচাতে বাংলার মানুষ এক হও, এ গণতন্ত্র বাঁচাতে বাংলার মানুষ এক হও, এ গণতন্ত্র বাঁচাতে আইএসএফ লড়ছে লড়বে, এ সংবিধান বাঁচাতে আইএসএফ লড়ছে লড়বে, এ মামুনেদের ইজ্জত বাঁচাতে আইএসএফ লড়ছে লড়বে, এ গণতন্ত্র বাঁচাতে আইএসএফ লড়ছে লড়বে। এ দলিত সমাজ, ভারতবর্ষ, আইএসএফ জিন্দাবাদ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বিশিষ্ট সমাজসেবী বীরেন্দ্রনাথ মাহাতো, ভাইয়াকে ব্যাচ করিয়ে বরণ করে দিচ্ছেন মোকাদ্দের ভাই। আমাদের মধ্যে আরো যারা উপস্থিত হয়েছে নামগুলো বলেন। আজকে এই সমাবেশে যারা এসছেন প্রত্যেকটা ভাইকে বলছি আপনারা রাস্তার মধ্যে চলে আসুন, রাস্তার মধ্যে চলে আসুন। আমাদের আমডাঙ্গা বিধানসভা শাখা কমিটির সম্পাদক রবিউল ইসলাম ভাই, সহ সম্পাদক মোকাদ্দের ভাই, সভাপতি সাদ্দাম হোসেন সহ অবায়দুল্লাহ গাজী, ক্যাশিয়ার আরিফ ভাই, ভাইদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এই ভাইদেরকে স্টেজে ডাকছি। আপনাদেরকে আমাদের সবার সাউন্ড বন্ধ হয়ে গেল কেন? হাফিজুল ভাই আর রবিউল ভাইকে আসার জন্য অনুরোধ করছি। ভাই রাস্তাটাকে ক্লিয়ার করুন, ভাইজান আসতে বেরিয়ে পড়েছে। আপনারা কি ভাইজানকে এখানে ঢুকতে দিতে চান? তাহলে রাস্তাটাকে ক্লিয়ার করুন, রাস্তায় একটা লোক দাঁড়াবেন না। সবার সাউন্ড বন্ধ হয়ে গেছে? আমার তো বন্ধ। হ্যালো ভাই, রাস্তাটাকে নেমে দাঁড়াতে হবে। কেন এটা 34 নম্বর জাতীয় সড়ক। আমরা কোনো মানুষের অসুবিধা হবে এমন কাজ আমাদের দ্বারা হবে না।
এটা মাথায় রাখুন। কেন রাস্তা আমার নয়, রাস্তার পারমিশন কিন্তু আমি নেইনি। অতএব কেউ রাস্তায় দাঁড়াবেন না। পুলিশ প্রশাসন কিন্তু আইনত ব্যবস্থা নেবে, তখন আমরা কিছু বলতে পারবো না। সেজন্য প্রত্যেককে বলছি, আপনারা রাস্তায় চলে আসুন, এই রাস্তায় থেকে ময়দানে চলে আসুন। ভাই এখানে সামনের দিকে যারা দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে ওখানেই বসে যান, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে যান তো। হ্যালো, যে যেখানে আছেন বসে যান। ব্যবসা রবিউল ভাইকে বরণ করে নিচ্ছে শাফিজুল ভাই। শাফিজুল ভাই, রবিউল ভাই আমাদের আমডাঙ্গা বিধানসভা শাখা কমিটির সম্পাদক, আমডাঙ্গা বিধানসভা শাখা কমিটির। হ্যালো 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 মোকা ভাইকে ব্যাট পরিয়ে বরণ করে নিচ্ছেন কুতুবুদ্দিন ভাই। একটু তাড়াতাড়ি করুন। সভাপতি বাইরের সাউন্ড আছে না সবার? সাদ্দাম হোসেন ভাইকে ব্যাট পরিয়ে নিচ্ছেন আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের একনিষ্ঠ কর্মী, আইএসএফ এর একনিষ্ঠ কর্মী শফিকুল ভাই। আমাদের সহসভাপতি ওবায়দুল গাজী ভাইকে ব্যাট করিয়ে বরণ করে নিচ্ছেন রবিউল ভাই। ক্যাশিয়ার আরিফ ভাইকে ব্যাট করিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদুল্লাহ ভাই। ভাই রাস্তাটাকে, আপনারা তো কথা শুনছেন না, রাস্তাটাকে ক্লিয়ার করুন। কেন ভাইজান আসছে, কোনো ভলেন্টিয়ার? হ্যালো, এই বাইরের সাউন্ড যেরকম ভাই হয়। বাইরের সাউন্ড ভাই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি বেরিয়ে পড়েছেন। তিনি এই রাস্তাটা জামের জন্য এখানে ঢুকতে পারছেন না। অতএব ভাই আমরা যারা এখানে এসেছি আমরা একটু ভিতরের দিকে চলে আসি, তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। যারা ভলেন্টিয়ারের ব্যাচ করে মাঠে আছেন আপনারা রাস্তায় চলে যান, যে রাস্তাটাকে ক্লিয়ার করুন। ভাইজান বেরিয়ে পড়েছেন, আমাদের এখানে গাড়ি জামের জন্য, রাস্তা জামের জন্য ঢুকতে পারছেন না। অতএব রাস্তাটাকে ক্লিয়ার করুন। নেটওয়ার্ক জ্যাম হয়ে গেছে। হ্যালো, এবার ঠিক আছে। এই সাউন্ড ন্যায্য অধিকার রক্ষা কমিটি এই 34 নম্বর জাতীয় সড়কের রাস্তা সম্প্রসারণ নিয়ে, জমি নিয়ে একটা জট হয়ে আছে। সেই তার ন্যায্য অধিকারের দাবি নিয়ে যে সমস্ত ভাইরা আমাদের এখানে আছেন, আব্দুল সামাদ সভাপতি ভাই, খগেন্দ্রনাথ সূত্রধর সভাপতি, এই দুই ভাইকে বরণ করে নিচ্ছেন ব্যাচ পরিয়ে মোকাদ্দেস ভাই আর আরিফ ভাই। আদিবাসী লিডার শান্তিরাম সর্দার ভাইকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন রবিউল ভাই। ভাই এই সাইডটা একটু বসুন, একটু বসুন। আরে এত রোদের পুরে কত কি কষ্ট করেছেন। চেয়ারগুলো ভাই, চেয়ার তো তোমাদের জন্য নয়, চেয়ার রিপোর্টার ভাইদের জন্য রাখা আছে, আর কিছু আমাদের গেস্ট আসছে তাদের জন্য। সবাই যদি আমরা এর মধ্যে ঢুকে পড়ি এটা বিরাগুলি হয়ে যাবে। কি বাবা, তাই তো বয়স্ক বাবাজিরা থাক, তোমরা চেঙ্গা যুবকরা সেই নেমে বসো। এদিকে চেয়ার চলে, এদিকটা চেয়ার নিয়ে এদিকে চলে আসতে হবে।
ওদিকটা মাঠের ওই দিকটা ঢুকে যাও তো, রাস্তাটাকে ক্লিয়ার করুন। আধাটা পঞ্চায়েতের সভাপতি রবিউল ভাইকে ব্যাচ পরিয়ে গ্রহণ করে নিচ্ছেন থানা শাখা কমিটির সম্পাদক ভাই রবিউল ইসলাম। আমাদের চণ্ডীগড় পঞ্চায়েতের সভাপতি মাহমুদুল্লাহ ভাইকে বরণ করে নিচ্ছেন সম্পাদক সাদ্দাম হোসেন। সাদ্দাম ভাই। রামপুর পঞ্চায়েতের সম্পাদক মোস্তাফিজুর ভাইকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন মোকাদ্দেস ভাই। সাহেব ভাই রামপুর পঞ্চায়েতের সভাপতি সাহেব ভাইকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন আরিফ ভাই সাধনপুর পঞ্চায়েত। চণ্ডীগড় আজকে সারাদিন ঠিক হবে না তোর। এই মহা সমাবেশ, আমাদের সকলে নয়নের মণি, সকলে ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার স্বার্থে যিনি রাত দিন এক করে দিচ্ছেন, অক্লান্ত পরিশ্রম মেহনত করছেন, সেই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি আমাদের আমডাঙ্গার রাস্তা দিয়ে আগিয়ে আসছেন। আমরা অধীর আগ্রহে সেই ভাইয়ের জন্য বসে আছি। সাংগঠনিক কিছু কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো জাস্ট আমরা একটু মেনটেন্যান্স করছি। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন, আর কিছুক্ষণ ধৈর্য ধরে বসতে হবে, তাহলে সফলতা আমাদের এসে যাবে। আর আজকে এই ময়দান থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, আমরা এখানে কাকে দেখে এসেছি? কাকে দেখে এসেছি? এক বাক্যে উচ্চ স্বরে বলুন, কাকে দেখে এসেছি? কে আমাদের আইকন, কে আমাদের লিডার, কে আমাদের রাজনৈতিক নেতা, কে আমাদের আগামী দিনের পথ চলার দিশারি, কে আগামী দিনের বাংলার রাজনৈতিক দলের পথ দেখাবে। অতএব সেই ভাইজানের কথা শেষ না হওয়া পর্যন্ত আমরা এই ময়দান ছেড়ে একটা মানুষ যাব না, এটা মাথায় রাখবেন। অতএব কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো একটু মেনটেন্যান্স করতে দিন। তারাবেড়িয়া পঞ্চায়েত সম্পাদক মোহাম্মদ সাফিজুল ইসলাম ভাই ও সভাপতি আকবর আলী ভাই, দুই ভাইকে ব্যাগ করিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের রবিউল ভাই আর সাদ্দাম ভাই। আমডাঙ্গার থানার সভাপতি, আমডাঙ্গা পঞ্চায়েতের সভাপতি কুতুবুদ্দিন ভাইকে ব্যাগ করিয়ে বরণ করে নিচ্ছেন অবাইদুল ভাই। দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের সভাপতি রাকেশ রোশন ভাইকে ব্যাগ করিয়ে বরণ করে নিচ্ছেন সাদ্দাম ভাই। মা বোনেরা যেদিকে আছে ওদিকে কোনো পুরুষ যাবেন না, যেদিকে মা বোনেরা আছে ওদিকে কোনো পুরুষ যাবেন না। এদিক দিয়ে কটা চেয়ার দিয়ে কটা চেয়ার এখানে ছেড়ে দেবো তো ভাই, চেয়ারগুলো নিয়ে এসো, চেয়ারগুলো নিয়ে এসো। আরে এত লেট করলে হবে না, কথা বলে শুনতে হবে। চণ্ডীগড় পঞ্চায়েতের সভাপতি শফিকুল ভাইকে বরণ করে নিচ্ছেন রবিউল ভাই। একটু তাড়াতাড়ি করতে হবে, একটু তাড়াতাড়ি। হ্যালো ভাই, এদিকটায় যারা দাঁড়িয়ে আছে
আপনারা একটু বাম সাইডের দিকে চলে আসুন, রাস্তাটা ছেড়ে দিন, বারবার বলছি রাস্তাটা ছেড়ে দিন। ভলেন্টিয়ার যারা আছে তোমরা আমার সঙ্গে দেখা করো তো। ভলেন্টিয়ার হ্যালো, মরিচা পঞ্চায়েতের সভাপতি লুৎফর ভাই, মরিচা পঞ্চায়েতের সভাপতি লুৎফর ভাই তাকে স্টেজে বরণ করে নিচ্ছে আমাদের চণ্ডীগড় পঞ্চায়েতের সেক্রেটারি, চণ্ডীগড় পঞ্চায়েতের সেক্রেটারি শফিক ভাই। শফিক ভাই তুমি লুৎফর ভাইকে ব্যাস করিয়ে বরণ করছে। মরিচা পঞ্চায়েতের সম্পাদক মিরাজ ভাই, মরিচা পঞ্চায়েতের সম্পাদক মিরাজ ভাই, যদি তুমি থেকে থাকো তাহলে আমাদের স্টেজে এসে আসবে। মরিচা পঞ্চায়েতের সম্পাদক মিরাজ ভাই, যদি তুমি এসে থাকো স্টেজে আসবে। ভাই ভাই সকলকে বলছি তোমরা রাস্তা জাম করে দাঁড়িয়ে না। ভাই তোমাদেরকে বলছি বারবার, আমাদের স্টেজে বাঁ দিকে অফুরন্ত জায়গা আছে, এখানে এসে তোমরা বসে যাও। সকল ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, সকল ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের নিজে নিজে দায়িত্ব পূরণ করো। ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে তারাবেড়িয়া পঞ্চায়েতের সভাপতি আকুব্বর ভাই। আকুব্বর ভাইকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন আমডাঙ্গা বিধানসভা শাখা কমিটির সম্পাদক রবিউল ভাই। বোদাই পঞ্চায়েতের সভাপতি শরীফুল ভাই, তুমি যদি থেকে থাকো তাহলে আমাদের স্টেজ এসে দেখা করবে। সকল ভলেন্টিয়ারদের বলছি তোমরা তোমাদের নিজে নিজে দায়িত্ব পালন করো। আমাদের রাস্তা জাম হয়ে আছে, ভাইজান অলরেডি খুব কাছাকাছি এসে গেছে। তোমরা চেষ্টা করো রাস্তাটা পরিষ্কার রাখার এবং প্রশাসন বন্ধুদের সাহায্য করা। সকল ভলেন্টিয়ারদের বলছি তোমরা রাস্তাটা ক্লিয়ার রাখো। ভাইজান কাছাকাছি এসে গেছে, খুব শীঘ্রই আমাদের মাঠে মঞ্চের মধ্যে প্রবেশ করবে। হ্যালো, আজকের অক্লান্ত পরিশ্রম করে আমডাঙ্গা বিধানসভা শাখা কমিটির ভাই মোহাম্মদ সাদ্দাম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে এক বিরাট মহাসমাবেশের আয়োজন করেছি। সকলেই ভাইকে ঢোকার রাস্তা করে দিন। তোমরা আগিয়ে যাও, ভাইকে ঢোকার রাস্তাটা করে নিয়ে এসো। স্টেজটা সবাই নেমে যেতে হবে এবার, ভাই যেন উঠবে, তারপরে আমরা ওপরে আসবো। দলিত বলে দলিতের বাড়িতে ভাই যান, আদিবাসীর বাড়িতে ভাই যান, পিছিয়ে পড়া মানুষের বাড়িতে ভাই যান। ধরো ধরো একটি নাম, ধরো ধরো একটি নাম, কলেজে একটি নাম, বিশ্ববিদ্যালয়ে একটি নাম, আইনের জায়গায় একটি নাম, কোর্ট কাছারিতে একটি নাম, পুলিশের মুখে একটি নাম, দলিত আদিবাসীর বাড়িতে একটি নাম, গ্রাম বাংলায় একটি নাম, গ্রাম বাংলায় একটি নাম। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, ভাইজানের সংগ্রাম, কৃষক মজদুরের সংগ্রাম, দলিত আদিবাসীদের সংগ্রাম। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ এর কর্ণধার আব্বাস ভাইজান তোমায় জানাই স্বাগতম। দলিত আদিবাসীর বন্ধু আইএসএফ এর কর্ণধার আব্বাস ভাইজান তোমায়
স্বাগতম। এই নূতন বাংলায় নূতন মুখ, আব্বাস ভাইজান দিচ্ছে ডাক, আব্বাস ভাইজান তোমায় চাই, আব্বাস ভাইজান জিন্দাবাদ। ভাইজান 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 জিন্দাবাদ। নূতন বাংলায় নূতন মুখ, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, দলিত আদিবাসীদের সংগ্রাম। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ। ভাই প্রত্যেকে বসে যান, যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবেসে যারা আজকের এই ময়দানে এসেছেন, আপনারা প্রত্যেকেই ভিতরে চলে আসুন। এখন আপনাদের সামনে ন্যায্য অধিকার রক্ষা কমিটির সভাপতি আব্দুল সামাদ সাহেব ভাই বক্তব্য দেবেন। তারপরে পরেই আমাদের বক্তব্য আরো বক্তা আছেন, শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম। প্রিয় ও সম্মানিত ভাই সাহেবগণ, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকের এই সভা যিনি উদ্যোক্তা, আমরা ব্লক কমিটির সভাপতি সাদ্দাম ভাই সাহেব, তাকে আমার অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন জেলার দায়িত্বে যিনি কুতুবউদ্দিন ভাই সাহেব এবং অন্যান্য যে সমস্ত প্রতিনিধিগণ এখানে আছে, দলিত নিম্নবর্ণ আদিবাসী ভাইদের পক্ষ থেকে যে সমস্ত প্রতিনিধিরা এসছেন, প্রত্যেককে আমার হৃদয়ের অখণ্ড ভালোবাসা জানাই। সর্বোপরি যিনি আমাদের এই সংগঠনের আইএসএফ নামে যে সংগঠনটি আমরা দেখতে পাচ্ছি, এই সংগঠনের যিনি কর্ণধার, যিনি মুখ্য পরিচালক, যিনি মুখ্য আকর্ষণ, আব্বাস সিদ্দিকী ভাই সাহেব, তারাকে আমার হৃদয়ে উষ্ণ অভিনন্দন জানাই। পরপর জানাই, আমরা প্রত্যেকেই অবগত আছি, এমন একটি সময়ে, এমন একটি সন্ধিক্ষণে, এমন একটি মুহূর্তে আব্বাস সিদ্দিকী ভাই সাহেব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠন করে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ ভারতীয় ধর্ম নিরপেক্ষ মঞ্চ, একটা অপূর্ব নাম, একটা সুন্দর নাম, একটা আকর্ষিত নাম। আজকে সমাজ চাইছে, আজকে সমাজ ভুগছে, আজ সমাজ বড় যন্ত্রণার মধ্যে আছে। সেকুলার 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 নামক বস্তুটির জন্য কি সেটি? সেকুলার কথার অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ভারতবর্ষের সংবিধানে প্রস্তাবনায় অর্থাৎ প্রারম্ভিক ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সাম্য,
ইত্যাদির কথা বলা হয়েছে। আজকে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা কাঁদছে, ধর্মনিরপেক্ষতা বড় অসহায়। আজকের ভারতবর্ষের গণতন্ত্র বড় নিরুপায়, বড় দুর্বল। যেখানে মানুষের অধিকারের কথা বলা হয়েছে, মানুষের গণতন্ত্রের কথা বলা হয়েছে, সাংবিধানিকভাবে স্বীকৃত যে অধিকারগুলো, সেগুলো আজ ধুলায় লঞ্চিত, অনন্তকাল ধরে চলছে। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ বলতে থাকে আমরা গণতন্ত্রের পূজারী, আমরা ধর্মনিরপেক্ষতার পূজারী। সত্যি কি আমাদের সমাজে গণতন্ত্র আছে? আমাদের সমাজে ধর্মনিরপেক্ষতা কি আছে? যদি তাই থাকতো, তাহলে মানুষে হানাহানি, মানুষে বিভেদ বিচ্ছেদ, মানুষের অধিকার নিয়ে পথে নামতে হতো না। আজকে বড় আমরা অসহায়, বড় দুর্বল, সমাজ কাঁদছে। সময়ের দাবি আজ গণতন্ত্র রক্ষা করার, ধর্ম রক্ষা করার জন্য আজকের সমাজের মানুষের কিছু দায়বদ্ধতা আমাদের আছে। আব্বাস সিদ্দিকী ভাই সাহেব, আমি আশ্চর্য হয়ে যাই। আপনাদের বুঝতে হবে, যিনি ধর্মীয় জলসায় জলসা করতে কি এমন প্রয়োজন পড়লো অসহায় মানুষের জন্য, দুর্বল শ্রেণীর মানুষের জন্য, অত্যাচারিত মানুষের জন্য আজকে ওনাকে পথে নামতে হবে। আমরা তারিফ করি, আমরা স্বাগত জানাই। এমন একটা ভাবনা নিয়ে, এমন একটা চিন্তা নিয়ে, এমন একটা পরিকল্পনা নিয়ে তিনি আমাদের সামনে হাজির হয়েছেন। আজকে বাংলা তথা ভারতবর্ষে প্রতিনিয়ত অন্যায়, অত্যাচার আর অবিচারে জয়ধ্বনি চলছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, এই অবস্থা ভাঙার জন্য তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠন করেছেন। যে সংগঠনে সমস্ত স্তরে মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ, অত্যাচারিত মানুষ, অসহায় মানুষ তারা অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন। তারই জন্য তিনি আজকে আমাদের এখানে এসছেন এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠন করে বাংলা তথা ভারতবর্ষে অন্ধকারময় যুগের বা সমাজের অবসান সাধন করেছেন। লাখ লাখ মানুষের আওয়াজ, লাখ লাখ মানুষের প্রতিবাদ, যে এই অবস্থা চলতে পারে না, এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। সেজন্য বাংলার বুকে যে সমস্ত দুর্নীতি চলছে, গণতন্ত্র লুণ্ঠন করছে, আমরা সবাই ওনাকে সাথ দেওয়া দরকার, সহযোগিতা করা দরকার। এবং আগামী দিনে বাংলার বুকে একটা নীরব বিপ্লব ঘটতে চলেছে। আমাদের যারা ভাইসাকে সামনে রেখে আমরা নীরবে বিপ্লব ঘটানোর জন্য আমাদের হৃদয়ে সেই ঝাপটাটাকে ধরে রেখে আগামী 2021 সালের নির্বাচনে উপযুক্ত জবাব দিয়ে যারা অন্যায় অত্যাচারী, যারা দুর্নীতি পরায়ণ, তাদের হাত থেকে আমাদের নিশ্চিত পাওয়ার জন্য আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, আমাদের ভাবতে হবে। আমাকে খুব সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, যেহেতু ভাই সাহেব এসে গেছেন, আরো অন্যান্য বক্তা আছেন, বেশি কিছু বলার নেই। আমি 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের পরে এখানে 20,000 মতো মানুষ আছে। আমদান থেকে আপনার রাজবাড়িয়া পর্যন্ত 20,000 ক্ষতিগ্রস্ত মানুষ আছে। 2013 সালের আইনে ক্ষতিপূরণ সম্পর্কে যে কথা বলা আছে
পার্লামেন্টে আইন হয়েছে, সেই আইন অমান্য করে এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের যে সমস্ত আমলা, মন্ত্রী, সচিব আছেন, এমএলএ আছে, তারা সংঘবদ্ধভাবে আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করার জন্য সুপরিকল্পিতভাবে পথে নেমেছেন। আমরা এর জবাব দেওয়ার জন্য, আমরা এর প্রতিকার করার জন্য সংগঠিত হয়েছি। আমরা 2014 সাল থেকে একত্রিত হয়ে আমরা আন্দোলনে নেমেছি, যাতে আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারি। আমরা ভাই সাহেবের কাছে এই বিষয়টা বলেছি, উনি এটাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। 2013 সালের আইনে পিডব্লিউতে যারা ব্যবসা করছে, যারা জমি মালিক আছে, যারা ভাড়াটিয়া আছে, তাদের ন্যায্য ক্ষতিপূরণের জন্য 2013 সালের আইনে বলা হয়েছে বর্তমান যা বাজার দর গ্রামীণ এলাকার মধ্যে রাস্তা গেলে, অর্থাৎ গ্রামীণ এলাকা যেখানে পড়ছে সেই সমস্ত জায়গায় বর্তমান বাজার দরে 4 গুণ টাকা দিতে হবে, এবং টাউনের উপর দিয়ে যখন রাস্তাটা যাচ্ছে সেখানে বর্তমান বাজার দরে 2 গুণ টাকা দিতে হবে। আমরা দেখেছি রানাঘাট নদিয়াতে 1 শতক জমির দাম 16 লাখ, 17 লাখ, 24 লাখ, 26 লাখ টাকা তাদেরকে দেওয়া হয়েছে। আমডাঙ্গার বুকে ক্ষতিগ্রস্ত মানুষদের কোথাও 30,000, কোথাও 50,000, কোথাও 1 লাখ টাকা, কোথাও সর্বোচ্চ 1.5 লাখ টাকা দেওয়া হয়েছে, যেটা খুব কম জায়গাতে দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে ডিএমের কাছে ডেপুটেশন দিয়েছি, আমরা এসপির কাছে ডেপুটেশন দিয়েছি, আমরা বিডিওকে ডেপুটেশন দিয়েছি, আমরা বিধায়কের কাছে ডেপুটেশন দিয়েছি। তারা ডেপুটেশন গ্রহণ করেছে, আমাদের সঙ্গে বসার অর্ডার দিয়েছে, লিখিতভাবে দিয়েছে। অথচ আমরা যে সমস্ত এভিডেন্স, যে সমস্ত প্রমাণপত্র দুর্নীতির প্রমাণ দাখিল করেছি, সেগুলো তাদের অবগতি আনার পরে ডেট দিয়েছে, অর্থ নির্দিষ্ট ডেটে তারা চলে গেছে, সিঁড়ি দল দিয়ে পাঠিয়েছে। আমরা মনে করি এই দুর্নীতিকে হজম করার জন্য, আমাদের বঞ্চিত করার জন্য, ডিএম সাহেবদের অন্য পথ দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য এই সরকার তাদের ইঙ্গিতে, তাদের মাধ্যমে পার করে দেওয়া হয়েছে। যদি তারা দুর্নীতি না করবেন তাহলে আমাদের সঙ্গে আলোচনায় কেন বসলেন না? কেন তারা আমাদের সঙ্গে কথা দেওয়ার পরেও পালিয়ে গেলেন? আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি হেড অফিস কৃষ্ণনগর, সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। সেখানে আমরা ডেপুটেশন দিয়েছি, ওনারা ডেট দেওয়া সত্ত্বেও পালিয়ে গেছে। কেন এটা হবে? আমরা মনে করি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই দুর্নীতির সঙ্গে যেখানে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে, অথচ সেই টাকাগুলোকে হজম করার জন্য অলরেডি হজম হয়ে গেছে। তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে হাইকোর্টে এই ব্যাপারে কেস হয়েছে, মামলা হয়েছে। সমস্ত তথ্য হাইকোর্টের কাছে তুলে দেওয়ার পরে হাইকোর্ট তার মূল্যায়নে বলেছে, তার অর্ডারে বলেছে, মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই যে টাকাগুলো এসছে এগুলো কি ক্লাবে অনুদান দেওয়া হয়েছে, অথবা যারা মদ খেয়ে মারা গেছে তাদের কি দেওয়া হয়েছে? এর কোনো উত্তর নেই। আমরা সেই জন্য ভাই সাহেবের কাছে এই বিষয়টা তুলেছি, সমস্ত কাগজপত্র ওনাকে দিয়েছি। উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই বিষয়টা উনি দেখবেন। বেশি কিছু বক্তব্য বলার সময় ও সুযোগ নেই। আমি শুধু একটা কথা বলবো যে ভাই সাহেব তার কি এমন প্রয়োজনটা ছিল, কি দরকার ছিল যে অসহায়, দুর্বল, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো? আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম। সমাজের একটা পরিবর্তন হওয়া উচিত না উচিত নয়, এটা সমাজের আসল প্রয়োজন না প্রয়োজন নয়।
আজকে এইরকম একটা সন্ধিক্ষণে এমন একটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি যিনি 1998 সালে তৃণমূল দল গঠন করেছিলেন, তখন তার 3 মাস পরে লোকসভা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে তিনি বিজেপির সঙ্গে আতাত করেছিলেন এবং সেই প্রথম নির্বাচনে 8টা সিট দখল করেছিলেন। 6টা তৃণমূলের 2টো বিজেপি। প্রশ্ন, আব্বাস সিদ্দিকী ভাই সাহেব বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন, এই কথাটা যদি বলেন তাহলে উনি যখন তৃণমূল দল গঠন করেছিলেন সেদিন বিজেপির সঙ্গে প্রথমে তিনি আঘাত করেছিলেন। বিজেপির মন্ত্রিসভায় অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় তিনি মন্ত্রিত্ব নিয়েছেন। আজকে সেই অবস্থায় চলতে 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 তার যে সমস্ত বিশ্বস্ত সৈনিক, যে সমস্ত এমএলএ এমপি আছে, তারাও আজ ওনার দল থেকে বেরিয়ে যাচ্ছেন। তাহলে ওনার কারখানায় বিজেপির যন্ত্র তৈরি হচ্ছিল কি? আগামী দিনে আরো বড় বড় রাঘব বোয়াল ওনার থেকে বেরিয়ে যাবেন না, এর কি নিশ্চয়তা আছে? সেই জন্য আমি বিশ্বাস করি ওনার কারখানায় যে সমস্ত নেতা তৈরি হচ্ছে তারা বিজেপির, তাদের মধ্যে বিজেপির অঙ্কুর আছে এবং তারা পৃষ্ঠপোষক মমতা ব্যানার্জি। পরবর্তীকালে যখন উনি ফের বিরোধী নেতা হবে, বিজেপির সঙ্গে উনি যে আঘাত করবেন না, এর কি নিশ্চয়তা আছে? আমি আর বেশি কিছু বলবো না। আজকে দুর্নীতি এবং তৃণমূল একই সম অর্থে দাঁড়িয়ে গেছে। দুর্নীতি ছাড়া তৃণমূল নেই। পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছে। উনি বলছেন আমি অনেক উন্নয়ন করেছি। তার পরীক্ষাটা কোথায় হবে? গণতন্ত্রের শ্রেষ্ঠ মাধ্যম, শ্রেষ্ঠ উপায় নির্বাচন, সেই নির্বাচনকে তিনি ধূলিসাৎ করে দিয়েছেন। অথচ উনি বলছেন আমি গণতন্ত্র রক্ষাকারী, গণতন্ত্রের পূজারী। আমি এখানেই শেষ করছি। আর অন্যান্য বক্তা আছে, সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। হ্যালো, অত্যন্ত ধন্যবাদ ন্যায় অধিকার রক্ষা কমিটির সভাপতি মাননীয় আব্দুল সামাদ সাহেবকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দলিত আদিবাসী নেতা বীরেন্দ্র নায়ক। প্রিয় ভারতবাসী, আইএসএফ একটি শৃঙ্খলা পরায়ণ রাজনৈতিক দল। আবেগ থাকা ভালো, আবেগকে ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবো, কারণ যেখানে ভাইজান বক্তব্য রাখেন সেই মঞ্চে বেশি বক্তব্য রাখার প্রয়াস রাখি না, কারণ এখানে শৃঙ্খলা তৈরি করে আমরা বড় হচ্ছি। আমি একটি কবিতা দিয়ে বক্তব্যটা শুরু করছি। লড়াইটা জাত নিয়ে নয়, ভাত নিয়ে হোক। লড়াইটা বাবলি নিয়ে নয়, চাকরি নিয়ে হোক। লড়াইটা দীক্ষা নিয়ে নয়, শিক্ষা নিয়ে হোক। লড়াইটা অস্ত্র নিয়ে নয়, বস্ত্র নিয়ে হোক। লড়াইটা শ্মশান কবরস্থান নিয়ে নয়, বাসস্থান নিয়ে হোক। লড়াইটা গোস্ত নিয়ে নয়, স্বাস্থ্য নিয়ে হোক। এই লড়াই লড়বে কে? দলিত মুসলিম আদিবাসী ছাড়া আবার কে? এই লড়াই জিতবে কে? দলিত মুসলিম আদিবাসী ছাড়া আবার কে? एक खेरवाल जाति 9 धरती वन प्रयोग में 14 आदिवासी। ये देश हमारा है, ये जमीन हमारा है, ये जमीन किसी सरकार की बात पे नहीं है। अगर राज करेगा तो दलित मुस्लिम आदिवासी मिलकर राज करेगा। 2021 में हम लोग सरकार बनाएंगे, हम लोग सरकार में आएंगे। এই 74 বছর স্বাধীনতা পরার্পণে আদিবাসীদের নামটা মুখে নিতে লজ্জা পেয়েছিল সমস্ত পলিটিক্যাল দল। একমাত্র ভারতবর্ষের পশ্চিম বাংলা থেকে আদিবাসী নামটা সবার আগে তুলেছে, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজান। আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা স্যালুট সালাম করেছি আদিবাসী সমাজের পক্ষ থেকে। আমি ভাইজানকে বলেছিলাম যদি 2021
সেমিফাইনাল খেলা হয়, তাহলে 2023 ফাইনাল খেলা হবে, পুরো ভারত আমাদের হবে। সর্বোপরি ভারতবাসী রক্ত দিল যারা, স্বাধীনতা পেল না তারা, ভারত মায়ের আদিবাসী মুসলিম দলিত সমাজের মানুষ তারা। আজকে সেই স্বাধীনতা লড়াইয়ের জন্য আমরা ISF কে এমন জায়গায় পৌঁছে দেব, পৃথিবীর মানুষ আমাদেরকে সালাম সালুট করবে। এই সংবিধানকে যারা পুড়িয়েছে, অর্থাৎ বাবা সাহেবকে স্বপ্নকে যারা ধ্বংস করতে চাইছে, ওই বিজেপি টিএমসি তাদের 1 ইঞ্চি মাটি ছাড়ছি না আমরা ওই 2021 সালে। খুশির খবর জানিয়ে রাখি, অশোকনগর বিধানসভা আমাদের হাতে চলে এসেছে। ভিতরের খবর না, বাইরের খবর না, আমডাঙ্গা বিধানসভা আমাদের জয়লাভ আসবে। সারা পশ্চিম বাংলায় আমরাই হব মেরুকরণ, আমরাই জেতাবো সিপিএম কে, কংগ্রেসকে। মনে রাখবেন, সেটা জন্ম হয়েছে ISF। আগামী দিনে আরো লড়াই আছে, এই লড়াই শেষ লড়াই নয়, সামনে আছে জোর লড়াই। পশ্চিমবাংলা প্রতিটি পুলিশ প্রশাসনকে আমার স্যালুট সালাম জানিয়ে, সমস্ত দলিত মুসলিম আদিবাসী ঐক্যের বাতাবরণকে শ্রদ্ধা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বীরেন্দ্র মাহাতো মহাশয়কে। এখন আপনাদের এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে আমাদের বারাসাত মহকুমার সম্পাদক মাওলানা কুতুবুদ্দিন ফাতেহি সাহেব। তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম সৃষ্টিকর্তার স্মরণ করে আমি আপনাদের সামনে দু একটি কথা বলছি। আজকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমডাঙ্গার বুকে এসেছেন। সেই মানুষটার এক শ্রেণীর মানুষ বলছে আমরা আব্বাস সিদ্দিকীকে চিনি না, এক শ্রেণীর মানুষ বলছে আব্বাস সিদ্দিকী সাম্প্রদায়িক, এক শ্রেণীর মানুষ বলছে আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল, এক শ্রেণীর মানুষ বলছে বিজেপির থেকে টাকা খেয়েছে, এক শ্রেণীর মানুষ তারা বলছে বাচ্চা ছেলে। প্রতিটা কথার উত্তর আপনারা ঠিক টাইমে দিতে পারবেন তো? প্রত্যেকে বলুন, দিতে পারবেন তো? এটা মাথায় রাখুন। বিগত 5 বছর ধরে যে মানুষটা শুধু শিক্ষার স্বার্থে পশ্চিম বাংলায় দলিত আদিবাসী হিন্দু মুসলিম কাউকে ভেদাভেদ না করে প্রতিটা মানুষের ঘরে শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে তিনি বার্তা দিয়েছেন। কে আছো দলিত, কে আছো হিন্দু, কে আছো মুসলিম, কে আছো জৈন খ্রিস্টান, যদি তুমি তোমার সন্তানকে লেখাপড়া না করাতে পারো, তুমি তোমার সন্তানকে আমার বাড়িতে দিয়ে যাও। তোমার সন্তানের সঠিক শিক্ষা দেওয়ার দায়িত্বটা আমি কাঁধে তুলে নেব। আমি জোর গলায় বলি, বাংলা নয়, তাম ভারতবর্ষে এমন একটা লিডার দেখান, এমন একটা ব্যক্তি দেখান যে ব্যক্তি কিনা এই আওয়াজ দিয়েছে জনসমকক্ষে দলিত হও, আদিবাসী হও, হিন্দু হও, মুসলিম হও, সন্তান শিক্ষা দেওয়ার জন্য আমার হাতে তুলে দাও। একটাকে দেখাতে পারবেন না। বড় বড় নেতা সেজে বসে আছে, বড় বড় এমএলএ এমপি মন্ত্রী সেজে বসে আছে। আজকের দিনে আমরা কি দেখছি? ৭৩ বছর পর যে ভারতবর্ষের হিন্দু মুসলিমের মেলবন্ধন ছিল, সেই হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাবার চক্রান্ত যিনি তৈরি করেছেন, যিনি কিনা সব থেকে পশ্চিম বাংলার বড় সাম্প্রদায়িক, সেই মাননীয় মমতা ব্যানার্জি, তারা দলের লোক বলছে আব্বাস সিদ্দিকী সাম্প্রদায়িক। সাম্প্রদায়িকতা কাকে বলে? অসাম্প্রদায়িকতা কাকে বলে?
সেটা যদি শিখতে হয় তৃণমূলের ওই সমস্ত বাহিনীদেরকে বলবো আব্বাস ভাইজানের সঙ্গে বসে আলোচনা করে শিখুন। কেন? আব্বাস সিদ্দিকী জানে বাংলার মানুষকে ইজ্জত দিতে, আব্বাস সিদ্দিকী জানে বাংলার মানুষকে সম্মান দিতে, আব্বাস সিদ্দিকী জানে যেমন আফরাজুলের পরিবারের পাশে দাঁড়ায় ঠিক তেমনি ভাবে আব্বাস সিদ্দিকী হেমন্ত রায় বাগীর পরিবারের পাশে দাঁড়ায়। আব্বাস সিদ্দিকী যেমন রমজান মাসে ইফতার তুলে দেয় মুসলমানের হাতে, ঈদের সময় বস্ত্র তুলে দেয় মুসলমানের হাতে, ঠিক তেমনি ভাবে দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষগুলোর স্বার্থে তিনি তাঁর নিজের মেহনতের পয়সা দিয়ে তাদের বাড়িতে বাড়িতে খাদ্য খোরাক পৌঁছে দেয়। লকডাউনের মধ্যে একদিকে চালচুরির পেপারপত্র পত্রিকায় বার হচ্ছে, এক শ্রেণীর নেতা মন্ত্রী তারা চালচুরি করতে ব্যস্ত, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব সেদিনও ঘরে শুয়ে থাকেননি, হিঙ্গলগঞ্জের দলিত আদিবাসী পরিবারের কাছে চাল বিতরণ করতে ব্যস্ত। এটাই হলো আব্বাস সিদ্দিকী। আজকের যার বিরুদ্ধে কথা বলছেন, হিসাবটা যদি করা হয় পুঙ্খানুপুঙ্খানুভাবে এই বাংলার জমিনে বিজেপিকে জায়গা কে দিয়েছে, কারা দিয়েছে, সেটা পরিষ্কার হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, আসুন, সময় খুব সংক্ষেপ, আর দেরি নয়। মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আগামী 2021 পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আগামী বিধানসভাতে এই আমডাঙ্গার জমিনে যদি প্রার্থী দেন, আমি আপনাদের সকলকে বলবো আব্বাস সিদ্দিকী ভাইজানের হাতকে মজবুত করুন। তার উদ্দেশ্য দলিত আদিবাসী হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজের অধিকার নিয়ে এই বাংলার জমিনে ঘুরে বেড়াক। প্রশাসন সে তার অধিকার নিয়ে ঘুরে বেড়াক, প্রশাসন কোন রাজনৈতিক দলের শিকার না হয়, প্রশাসন কোন রাজনৈতিক দলের ব্যবহৃত না হয়, এটা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান চান। এই বাংলার জমিনে একটা লিডার দেখাতে পারবেন না। যখন পুলওয়ামা ঘটনা হলো, পুলওয়ামা কাহিনীটা নিয়ে বিজেপি সে তার ভোট কুড়াতে ব্যস্ত হয়ে গেল, আর আমার রাজ্যের মানুষগুলো দুটো জগন্নাথের মতো বসেছিল। যখন এই বাংলার জমিনে যুদ্ধ জিগির উঠেছিল, তখন এই পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের নেতৃত্বে যুদ্ধ নয় শান্তি চাই এই আওয়াজ তুলেছিল একমাত্র আওলাদে মুজাদ্দেদ জামান, গরিবের বন্ধু, অসহায়ের বন্ধু। কি দরকার ছিল তার? তিনি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করেন যে ফ্যামিলিতে যদি বাড়িতে বসে থাকেন তার পকেটে অর্থের অভাব হবে না, বাইরে বার হওয়ার প্রয়োজন হবে না। তিনি হলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি যদি মনে করেন ঘরে বসে আয় রোজগার করবেন, তাও পার ডে কয়েক লক্ষ টাকা রোজগার করতে পারেন, তিনি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করেন। আজকে তার নামে বড় বড় মিথ্যা গুলি দিয়ে বেড়াচ্ছেন। তবে আপনাদেরকে বলি, সাবধান থাকুন। 2021 বিধানসভা ভোট যথাযোগ্য জবাব আম জনসাধারণ পাবলিক আপনাদেরকে দিয়ে দেবেন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমডাঙ্গা কৃষকদের পক্ষ থেকে তোমাদের কত জিবি জায়গা আছে ভাইজানকে, মানে এটা অত্যন্ত আনন্দ যে কৃষক বন্ধুরা ভাইজানকে আন্দোলন করার যে একটা আগিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে, তার জ্বলন্ত প্রমাণ আমডাঙ্গার মানুষ। সেই কৃষক পরিবারের পক্ষ থেকে ভাইজানকে